গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে। ন্যাশনালস রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে, ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কায় কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন, লিখছে অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. 13 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে NRCর নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে 2টো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2টো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। আর একটা কেস তো CBI-এর হাতে আছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। बोलते परिवर्तन आने से उन्नयन कर देगा। बोलून आप तो दिल्ली में हैं 11 साल, क्या उन्नयन किया? 2 करोड़ लोग के नौकरी देने का वादा किया था, कुछ नहीं हुआ। 15 लाख करके बैंक लोन देने का था, बैंक मनी वोट लिया था झूठा कह के, क्या दिया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे, आप 100 दिन का काम बंद कर दिया, बांग्ला बाड़ी बंद कर दिया, ग्रामीण रोड बंद कर दिया। लोगों का समय बात करना क्या प्रॉब्लम है?
आपका दिक्कत है। हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? गांधी जी का सबसे फेवरेट स्टेट था बांग्ला। नेताजी सुभाष चंद्र बोस जय हिंद स्लोगन कहां से आया? वंदे मातरम नेशनल सॉन्ग कहां से आया? नेशनल एंथम जनगण मन अधि कहां से आया? बांग्ला থেকে সব জন্ম নিয়েছে। স্বাধীনতা আন্দোलन কে করেছিল? आजादी का लड़ाई में जो मर गया, जो देश को आजादी कर दिया करते हैं। लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए, बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए, पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है। दिल्ली में जमुना नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया। मानविकता और से देखिए কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না, তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন। বিজেপির স্টেটগুলোতে কায় বিচার, কোন উত্তর দেंगे? খেলোয়াড়ের ওপর অত্যাচার হলো, তার যে অত্যাচার করলো তাকে এমপি টিকিট দিল। ব্রিজভূষণ ভারতরত্নের অধিকারী বিজেপির কথায় কোথায় ছিলেন? বাংলার দিকে তাকিয়ে দেখেছেন? বাংলার সব টাকা বন্ধ করে দিয়েও বলেছেন দেখি কি করে করে ভাতে মারবো। আবার বলছে বাংলাতে তো কাজ নেই, তাই সব বাইরে চলে গেছে। আমি আপনাদের কাছে একটা পরিসংখ্যান একটু দিই, কত লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে। এবং কি বাবুরা উত্তর দিতে পারবেন? আমি 2014 থেকে 18 পর্যন্ত 23,000 লোক লেফট ইন্ডিয়া। 2019 সালে 7,000, 20 সালে 5,000, 21 সালে 7,500, 22 সালে 8,000, 2023 সালে 5,100, 24 সালে 4,300, 2025-এ 3,500। এছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যেটা আমরা পেয়েছি 17,10,890 জন লোক ইন্ডিয়া থেকে চলে গেছে। বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচাপাতমি হচ্ছে, বাংলায় তাজপুর বন্দর হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জল্পেশ শিব মন্দিরে হয়েছে।
দক্ষিণেশ্বরে হয়েছে, তারকেশ্বর উন্নয়ন হয়েছে, মা কঙ্কালীতলা হয়েছে, সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ। আমরা রবি নজরুলের কথায় বলি, হিন্দু নরা মুসলিম, ওই জিজ্ঞাসে খঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। মনে রাখবেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। মনে রাখবেন, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস চলছে, আমরা সব ভাষাকে সম্মান করি। हिंदी को भी हम प्यार करते हैं, हम गुजराती को भाषा को भी प्यार करते हैं, हम मराठी भाषा को भी प्यार करते हैं, हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं, हम हर लैंग्वेज को प्यार करते हैं। लेकिन आप बांग्ला भाषा का ऊपर संतरास क्यों कर रहे? क्यों कर रहे? बांग्ला आजादी का लड़ाई में लड़े थे, बांग्ला नवजागरण किए थे, बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए মনে রাখবেন, বাংলায় মাটি দূর দেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না। মনে রাখবেন, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে ২১শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে। আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। এই লড়াইতে চোর ডাকাত হয় না। যারা সঠিক তৃণমূল, আপনারা কিছু কিছু ঢুকে কেউটে সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। মনে রাখবেন, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বেশি কাটমানি খায় কারা? সিপিএম দেখিয়ে দিয়েছে, বিজেপি এখন করছে। আগে নিজের দিকে তাকান, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ২৬-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন, জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো, আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাকা নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না, আমাদের রোখা যায় না। সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন, নাক গলানো বন্ধ করুন। তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন, আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। মনে রাখবেন, আমি হিন্দি ভাষাও ভালোবাসি, বারবার বলছি, অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই। আমাদের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল, ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো ১.৫ কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে। এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর, চিনে নিন, এরা হচ্ছে ডাকাত, চিনে নিন, এরা টাকা খাচ্ছে, চিনে নিন, এরা কয়লা গরু সব টাকা খায়। তার কারণ বিএসএফ এর আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফ এর আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে। শিখিয়ে দিয়েছে। আমার পোস্টার ছিটে যারা বলুন, আমার পেছনে ১ লাখ লোক আছে, বলুন জিতবেন তো, লড়াই করবেন তো? हम लड़ेंगे, हम जीतेंगे, हम करेंगे।
আমরা মরने के लिए तैयार है, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না, মানব না। আঘাত করো, আমায় শান্ত থাকতে দাও। আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো, তখন আমি টর্নেডো হয়ে যাই, তখন আমি টর্পেডো হয়ে যাই, তখন আমি তুফান হয়ে যাই, তখন আমি গর্জন হয়ে যাই। আর আমার সাথে একটা টিম আছে গ্রাসরুট থেকে, একেবারে মাটির অন্তর প্রান্তর থেকে, তারা আমার সম্পদ। আমরা বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন বিজেপি, জব দাও। জব চাই, জব দাও। বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি, জব চাই। জব চাই, জব দাও। এত ছাত্রছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি, জব দাও। জব চাই, জব দাও। দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি, জব দাও। জব চাই, জবাব দাও। আর নেই দরকার বিজেপির সরকার, ডাবল ইঞ্জিন সরকার, আর নেই দরকার। ডাবল ইঞ্জিন সরকার, আর নেই দরকার। মোদী দর্শনের সরকার, আর নেই দরকার। গদি মিডিয়ার সরকার, আর নেই দরকার। গদি দর্শনের সরকার, আর নেই দরকার। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মন্ত্র মোদের সঞ্জীবন। বন্দে মাতরম, যুবক তুমি এগিয়ে বলো, বন্দে মাতরম, ছাত্র ছাত্রী এগিয়ে বলো, বন্দে মাতরম, কিষান তুমি আওয়াজ তোলো, বন্দে মাতরম, শ্রমিক তুমি আওয়াজ তোলো, বন্দে মাতরম, তপশিলীরা আওয়াজ তোলো, বন্দে মাতরম, জনজাতিরা আওয়াজ তোলো, বন্দে মাতরম, আদিবাসীরা আওয়াজ তোলো। বন্দে মাতরম। জয় বাংলা, 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 জয় বাংলা। জয় বাংলা। এবার আমি বলবো তৃণমূলের দর্শন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন। বিজেপির বিসর্জন। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়তে হবে, জিততে হবে, লড়তে হবে, জিততে হবে, আবার খেলা খেলতে হবে, আবার খেলা খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে, আবার খেলা খেলতে হবে। খেলতে হবে, খেলতে হবে। বিভেদ নয় ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, 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 বিভেদ নয় ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। বাংলার মানুষের সম্মান চাই। সম্মান চাই, সম্মান চাই। জয় বাংলা, বাংলা, জয় 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 হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। সাবধানে সবাই কিন্তু ফিরে যাবেন।